এলাই নিয়ে দৌড়িয়ে যাচ্ছে কাজে অঝরে কাজছে সে বাঁচার কথা না। আজকে এই আগুনটা যদি রাত 12টার সময় লাগতো কোনো মানুষ বাঁচতো না, আশেপাশের বাড়িতে আগুন ধরে যেত। এই ব্যবসাটা কতদিনের ব্যবসা? 15 বছরের ব্যবসা করছে। অনেকে অনেক প্রতিবাদ করেছে, কিন্তু তাদের অনেক টাকা আছে বলে তারা পাবলিকের কথা শুনতে পাচ্ছে না। আমাদের এখানে মূলত কি কাজ হতো? কাজটা কি হতো এখানে? কাজটা তো অনেক কিছু ব্যবসা করতে আমি সঠিক বলতে পারছি না এখনো। বললে আপনারা চোখে কি দেখতে পেয়েছিলেন? আমরা যেটা দেখা যাচ্ছে এখানে গ্যাস সিলিন্ডার ছিল, অক্সিজেন সিলিন্ডার ছিল, টায়ার ছিল, নানান রকম গাড়ি টাড়ি ভাঙাচোরা এই সমস্ত বিক্রি করতো। লরিকে লরি আসতো, গ্যাস সিলিন্ডার বিক্রি করতো, গ্যাস সিলিন্ডার আসতো নিয়ে আসতো, বিক্রি করতে কিনা আমি সঠিক জানি না। অক্সিজেন সিলিন্ডার আসতো, পুরোনো সব ভাঙা জিনিসপত্রগুলো নিয়ে আসতো। এখানে বাড়ির গ্যাস সিলিন্ডার কি করছিল? অনেক বাড়ির গ্যাস সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার দেখতে পেলাম। হ্যাঁ, ওগুলো সব ওনারা কিনে নিয়ে আসতো, বিক্রি করতো। আমরা বার করে সাইড করে রেখে দিয়েছি। বাড়ির সিলিন্ডার বার করে দিয়েছে, বুঝতে পেরেছেন তো? যখন আগুন ধরেছে ওগুলো আমরাই বার করে রেখেছি। কি নাম আপনার? এই হচ্ছে 4 দিনের শিশুটা নিয়ে আমরা বড় চিন্তিত ছিলাম। তার মা আজকে ঢুকেছে, আজকে নার্সিং বলছে না। কি চাইছেন? আমরা চাইছি এটাকে আউট করে দেওয়া উচিত। দেওয়ার জন্য। এখানে কি নাম আপনার নাম? আপনার নাম বলুন। থাকবে না। আমার নাম অনিতা। এখানে অনেক ফ্যামিলি আমরা সবাই একতা ছিলাম। কিছু না হলে 200-250 বাড়ির সই নিয়েছিলাম, নিয়ে কিছু হলো না। থানায় গেলাম, থানা উল্টে আমাদের ছিল। তারপরে আরেকবার আগুন ধরলো, সেও এক কীর্তি হলো। মাঝে একবার ওদের আগুনেতে আমরা ফায়ার ব্রিগেড খবর দিলাম, বললো সিলিন্ডার বন্ধ হয়ে যাবে। ওখানে মিটিং ব্যালেন্স সে কি হয়েছে আমরা জানি না। বললো 6 মাসের মধ্যে বন্ধ করে দেবো। সেখানে আজ 15 বছর ধরে কিছু হয়নি, আজকে ভয়ঙ্কর আগুন। আমরা দুপুরবেলা খেতে বসতে পারি না। কি হয়? কি হয়? কি হয়? আগুন জ্বালায়, টায়ার জ্বালায়, কি চামড়া পড়ে, বড় বড় টায়ার, বড় বড় সিলিন্ডার যেহেতু নেই। আর প্রত্যেক দিন 20 থেকে 25-30টা করে বড় বড় সিলিন্ডার আসে, এরকম বড় রোজ আসে, আবার দেয় সন্ধ্যেবেলা নিয়ে যায়। আপনাদের বিশ্বাস না হলে প্রত্যেক দিন আসে। আজকে কি গ্যাস সিলিন্ডার ছিল? গ্যাস সিলিন্ডার নয়, ওই অক্সিজেন সিলিন্ডার গুলো। বড় দুর্ঘটনা করতে পারতো তো। ফাটছিল তো, বিশাল ফাটছিল। আমাদের বাড়ির বাচ্চা সব রাস্তায়, গ্যাস পাস রাস্তায়। আপনার নামটা? আমার নাম মহামায়া চক্রবর্তী। আচ্ছা দিদি, কি রয়েছে ঘরের মধ্যে? এত ধোঁয়া হয়, এত ধোঁয়া হয়, জানলা সবসময় বন্ধ করে রাখি। ছাদের ওপর উঠে গিয়ে বলি যে এত ধোঁয়া, আর দিন রাত তো আওয়াজ আছে। হাতুড়ি দিয়ে পেটা পিটি করেই যাচ্ছে প্রত্যেকটা দিন। দুপুরে হলে একটু ঘুমাতে পারি না। তা সত্ত্বেও গিয়ে বলবো যে এত ধোঁয়া একটুখানি বন্ধ করুন না। বলে যে তোমাদের বাড়িতে যে উনুন ধরে, উনুনের ধোঁয়া তখন অসুবিধা হয় না। আমি যে উনুনের ধোঁয়া তোমাদের ধোঁয়া এক হলো। প্রত্যেকটা দিন বারণ করলে বলে এই নেবা আবার জ্বালাতে। প্রত্যেকটা দিন ধোঁয়া, জানলা দরজা একটু খুলতে পারি না। আপনারা পুলিশ প্রশাসনকে জানান? সব করা হয়, কিচ্ছু হয় না, সব ধামাচাপা। একার কথা কেউ শুনবে না। আমরা বসে আছি, আমার সামনে তলায় পয়সা দিন। দাঁড়ান না, একটু দাঁড়ান। জল হয়ে থাকে, ডাক্তারকে দেখালাম। ডাক্তার দেখেই বলছে কি পাশে কি গোলা ফোলা আছে। আমি বলছি হ্যাঁ ডাক্তারবাবু আছে। বলছে তাহলে কোনোদিন ছেলের চোখ ঠিক হবে না। কি চাইছেন এখন? কি চাইছেন? আমরা চাই এই গোলা এখান থেকে যেন উঠে যায়। এটা তো একটা জনবসতি এলাকা, এখানে তো একটা গোলা চলে না। এবার সবাই কেউ কোনো উপকার করছে না, সব ধামাচাপা। আপনার নামটা কি? আমার নাম মুনমুন দে, আমার পাশেই বাড়ি, একদম গায়েই বাড়ি। 15 বছর ধরে যন্ত্রণা। যেটিমা ধরুন নর্দমা কি হয় এখানে? কি হয়? মাল আসে রাত্রিবেলা আসে, রেলের ওয়াগন সব আসে, রেল থেকে পুলিশ আসছে,